গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল ছিল ইরানের রাজপথ। অর্থনৈতিক সংকট সহ নানা ইস্যুকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে তেহরান সহ বিভিন্ন শহরে। কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও অগ্নিসংযোগ, আবার কোথাও শোনা যায় সরকার পতনের স্লোগান। তবে সাম্প্রতিক সময়ে নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। সরকার বিরোধী আন্দোলনের পাল্টা প্রতিক্রিয়ায় এবার একই রাজপথে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন জানাতে রাস্তায় নেমেছে লাখো মানুষ। ভিডিও ফুটেজে দেখা যায় তেহরান সহ বিভিন্ন শহরে খামেনির পক্ষে বিশাল জনসমাগম। বিক্ষোভকারীদের হাতে ছিল সর্বোচ্চ নেতার ছবি, পবিত্র কোরআন ও ইরানের জাতীয় পতাকা। সুশৃঙ্খল মিছিল ও শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি সাম্প্রতিক সরকার বিরোধী সহিংসতার সম্পূর্ণ বিপরীত দৃশ্য তৈরি করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, মিছিলরত জনতা যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দিচ্ছিল। অংশগ্রহণকারীরা বলছেন, আমাদের জাতি জেগে উঠেছে, আমরা বিপ্লবী সৈনিক, দাঙ্গাবাজদের আমরা ঘৃণা করি। এ সময় আরাক শহরে এক বক্তা বলেন, সমস্যা আমাদের আছে, কিন্তু আমরা আমেরিকা ও ইসরায়েলের হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দেব না। ইরান সরকার দাবি করছে, বিদেশি মদতপুষ্ট সরকার বিরোধী বিক্ষোভ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং শিগগিরই ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু করা হবে। তার দাবি, এসব বিক্ষোভ ইচ্ছাকৃতভাবে সহিংস করে তোলা হয়েছিল, যাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। অন্যদিকে ওয়াশিংটন থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে বিক্ষোভ দমনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে। সাংবাদিকদের তিনি আরও জানান, ইরানের নেতৃত্ব আলোচনার জন্য যোগাযোগ করছে, তবে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।